ডিয়ার স্টুডেন্টস, আজকের আমরা দেখব ফ্লাইহুইল এবং গভর্নর। তো বেসিক্যালি ফ্লাইহুইল এবং গভর্নর থেকে যে কোশ্চেনটা আমাদের প্রায় ম্যাক্সিমাম সময় আসে, সেটা এই বছরের জন্যও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফ্লাইহুইল এবং গভর্নর মধ্যে ডিফারেন্স। তো বেসিক ডিফারেন্স যদি আমি বলি, ফ্লাইহুইল হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের ফ্ল্যাকচুয়েশন যেটা থাকছে, পাওয়ার ফ্ল্যাকচুয়েশন, সেই ফ্ল্যাকচুয়েশনটাকে কমানোর জন্য আমরা ইউজ করি। আর গভর্নরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কনস্ট্যান্ট আরপিএম মেনটেন করার জন্য আমরা এই ডিভাইসটাকে ইউজ করি। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে সেটা হয়। মাস মুভমেন্ট অফ ইনার্সিয়া যেটা আমরা জানি, মাস মুভমেন্ট অফ ইনার্সিয়াকে কাজে লাগিয়ে যখন পাওয়ার সাপ্লাই বেশি থাকে, তখন সেই বেশি পরিমাণ পাওয়ার সাপ্লাই থেকে কিছু পরিমাণ এনার্জি ফ্লাইহুইল স্টোর করে রাখে, এবং যখন পাওয়ার সাপ্লাই কমে যায় তখন সেই স্টোর করা এনার্জি থেকে কিছু পরিমাণ এনার্জি সাপ্লাই দিয়ে একটা কনস্ট্যান্ট ফ্ল্যাকচুয়েশন যেটা থাকে, সেই ফ্ল্যাকচুয়েশনটাকে একটা কনস্ট্যান্ট জায়গাতে নিয়ে আসে। ঠিক আছে। আর এদিকে গভর্নরের ক্ষেত্রে যদি আমরা দেখি, গভর্নরের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট লোডিং কন্ডিশানে ফুয়েল সাপ্লাইটাকে অটোমেটিক বাড়িয়ে বা কমিয়ে আমাদের এই ডিভাইসটা কাজ করে। ঠিক আছে। দুটো ডিভাইসই আমরা ইঞ্জিনের মধ্যে ইনস্টল করে রাখি, বা আমাদের যদি পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে দেখি, সেখানে ফ্ল্যাকচুয়েশান যদি থাকে অবশ্যই আমরা সেখানে ফ্লাইহুইল ইউজ করব। তো কিছু কিছু জায়গায় আমাদের রেস্ট্রিকশান থাকে ফ্লাইহুইল, যেখানে আমরা ইউজ নাও করলেও চলে। কিন্তু গভর্নর যেটা আছে, ডিফারেন্ট লোডিং কন্ডিশন, একটা ইঞ্জিন রান করলে লোডিং কন্ডিশন ডিফারেন্ট সেখানে হবেই। তো গভর্নর কিন্তু ইউজ করা মাস্ট। সেই জায়গায় ফ্লাইহুইল দেখা যায় যে খুব লাইট ওয়েটেড ইঞ্জিন যেগুলো আছে, যেখানে ফ্ল্যাকচুয়েশনের চান্স খুবই কম, তো সেই জায়গাতে আমরা ফ্লাইহুইলটাকে চাইলে অ্যাভয়েড করতেও পারি। বাট ইন জেনারেল কেসে আমরা ফ্লাইহুইল ইউজ করি, বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি, যেটা আমরা গভর্নরকে কিন্তু অ্যাভয়েড করতে পারবো না। এবার একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্ল্যাকচুয়েশন অফ ফ্লাইহুইল, হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্যাট অফ এ গভর্নর। মানে গভর্নর এবং ফ্লাইহুইলের মধ্যে ইনডিরেক্টলি ডিফারেন্সটাই আমার জানতে চেয়েছে। ঠিক আছে। তো যদি ডিসক্রাইব করে বলতে হয়, ফ্লাইহুইল এনার্জি ফ্ল্যাকচুয়েশনটাকে কমায় বা মেনটেন করে, গভর্নর ডিফারেন্ট লোডিং কন্ডিশনে কনস্ট্যান্ট আরপিএম মেনটেন করে। কিভাবে? ফুয়েল সাপ্লাইটাকে অ্যাজ ইউজুয়াল কমিয়ে বা বাড়িয়ে, অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট ফুয়েল সাপ্লাইটাকে মেনটেন করে ও কনস্ট্যান্ট আরপিএম মেনটেন করে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে, প্রুভ দ্যাট দ্য ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি ডেল্টা ই দিস ইকুয়াল টু 2E ইন্টু সিএস। সিএস মানে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। তো এই প্রুফটা আমরা দেখে নিই। প্রুফটা করার জন্য আমরা কিছু নোমেনক্লোজার ধরছি। প্রথমত মাস ধরে নিচ্ছি এম, স্মল কে হিসাবে ধরছি রেডিয়াস অফ জাইরেশন অফ ফ্লাইহুইল, মানে যে রোটারি হুইলটা আছে তার রেডিয়াস অফ জাইরেশনটাকে আমরা স্মল কে হিসাবে ধরছি। আইটাকে আমরা ধরছি মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে আই দিয়ে ডিনোট করছি। আর এর ফর্মটা হচ্ছে এম ইন্টু কে স্কোয়ার, আই ইকুয়াল টু এম ইন্টু কে স্কোয়ার। যখন আমরা রোটেশনাল মোশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম আই, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া, ইকুয়াল টু মাস ইন্টু রেডিয়াস অফ জাইরেশন তার হোল স্কোয়ার। ঠিক আছে। এরপরে ধরছি N1 আর N2। N1কে আমরা ধরছি ম্যাক্সিমাম স্পিড, আর N2কে ধরছি আমরা মিনিমাম স্পিড। ঠিক আছে। পার সাইকেলে N1 ম্যাক্সিমাম আরপিএম, N2 মিনিমাম আরপিএম। ওমেগা 1 এবং ওমেগা 2কে আমরা ধরছি ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার স্পিড, এবং ওমেগা 2কে ধরছি মিনিমাম অ্যাঙ্গুলার স্পিড। ক্যাপিটাল এনকে আমরা ধরছি মেন স্পিড ডিউরিং দ্য সাইকেল। ঠিক আছে। মানে এই ম্যাক্সিমাম যে স্পিড আমাদের ছিল, মিনিমাম স্পিড যেটা আমাদের ছিল, মানে আরপিএম ছিল, ডিভাইড বাই 2। ওমেগাটাকে আমরা ধরছি মিন অ্যাঙ্গুলার স্পিড ডিউরিং দ্য সাইকেল। তো এটা হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইড বাই 2। এবার আসছি কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, যেটা সিএস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে মানে ম্যাক্সিমাম এবং মিনিমামে স্পিডের যে ডিফারেন্স ডিভাইড বাই মিন স্পিড, মানে N1 মাইনাস N2 ডিভাইড বাই ক্যাপিটাল এন। অথবা যদি আমরা এই ফর্মে বলি, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইড বাই ওমেগা। এখন আমরা জানি যে কাইনেটিক এনার্জি, যখনই ফ্লাইহুইলটা ঘুরছে
তখন সে যখন মোশনে আসছে তার যে কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা জানি যে হাফ আই ওমেগা স্কোয়ার ইন কেস অফ রোটেশনাল মোশন। ঠিক আছে, যদি লিনিয়ার মোশন হতো আমরা হাফ এম ভি স্কোয়ার লিখতাম। যখন আমাদের রোটারি মোশন আসছে, যখন ফ্লাইহুইলটা রোটেট করছে, তখন এই এনার্জি দ্যাট ইজ কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার। এখন আই দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি মাস ইন্টু রেডিয়াস অফ জাইরেশন স্কোয়ার। তো সেইটা বসিয়ে দিচ্ছি হাফ এম কে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমরা ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি দেখি, ফ্ল্যাকচুয়েশন মানে হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি কত আর মিনিমাম এনার্জি কত, এদের ডিফারেন্স। তো সেই ফ্ল্যাকচুয়েশন যদি আমরা দেখি, তো ম্যাক্সিমাম এনার্জি দ্যাট ইজ কাইনেটিক এনার্জি মাইনাস মিনিমাম কাইনেটিক এনার্জি, তো তাকে যদি আমরা ডিফারেন্স করি আমরা এরকম লিখতে পারি হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা টু স্কোয়ার। এখান থেকে হাফ আই এটা আমরা কমন করে নিচ্ছি বা আই বাই টু কমন নিচ্ছি, নিয়ে ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা টু স্কোয়ার লিখেছি। সিম্পলি ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা টু স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেললে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ফর্মুলাতে যদি রাখি, তাহলে ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু এই ফর্মটা পাচ্ছি। ঠিক আছে, এখন আমি আই বাই টু যেটা কমন নেওয়া ছিল আমি তার সঙ্গে একটা টু মাল্টিপ্লাই করছি এবং ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু অ্যান্ড ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু এই ফর্মটার নিচে মানে আমি টু দিয়ে ডিভাইড করছি, একদিকে টু মাল্টিপ্লাই করছি একদিকে টু ডিভাইড করছি। ঠিক আছে, আর ওমেগাটাকে নিচে ডিভাইড করছি আর ওমেগাটাকে ওপরে মাল্টিপ্লাই করছি। কেন করছি তোমরা দেখতে পাবে। সো ডেল্টা ই দ্যাট ইজ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি আমাদের এখন যেটা আসছে সেটা হচ্ছে হাফ আই ইন্টু টু ইন্টু ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ডিভাইড বাই টু ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইড বাই ওমেগা ইন্টু ওমেগা। ঠিক আছে, তো সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি ডেল্টা ই ইকুয়াল টু আই ওমেগা ইন্টু সিএস ইন্টু ওমেগা। এখন এই যে লাইনটা ছিল আই বাই টু ইন্টু টু দ্যাট ইজ এই যে লাইনটা ছিল এই লাইনটা থেকে আমি যখন নেক্সট লাইনে আসছি সেই লাইনে যে আসছি আমরা লিখেছি আই ওমেগা ইন্টু সিএস ইন্টু ওমেগা। কীভাবে এলো এই জিনিসটা দেখো, আমরা জানি যে ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ডিভাইড বাই টু এটা যেটা আসছে এটা হচ্ছে আমাদের মিন স্পিড। ঠিক আছে, আর ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইড বাই ওমেগা এটা আমাদের আসছে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। তো এই দুটোকে আমরা বসিয়ে দিয়েই আমরা এটা পেয়েছি আই ওমেগা সিএস মানে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড ইন্টু লাস্টে যেটা ওমেগা ছিল ওমেগা আছেই। এখন আমরা জানি ই ইকুয়াল টু মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো সেইখান থেকে যদি আমরা দেখি যে আই ওমেগা স্কোয়ার অনলি এই পার্টিকুলার টার্মটা আসছে টু ই, তো সেইটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আই ওমেগা স্কোয়ারকে আমরা বসিয়ে দিয়েছি টু ই, তো টু ই ইন্টু সিএস। সো আলটিমেটলি আমাদের যে প্রুফটা দরকার ছিল যে ডেল্টা ই ইকুয়াল টু টু ই ইন্টু সিএস, ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি ইজ ইকুয়াল টু টু ইন্টু ই ইন্টু সিএস। এরপর একটা কোশ্চেন দিয়েছে, ড্র দ্য টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক আইসি ইঞ্জিন। দেখো আমরা সবাই জানি যে 4 স্ট্রোক 4টে স্ট্রোক কী ছিল, সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন এবং এক্সজস্ট। তো এই স্ট্রোকগুলোর মধ্যে একমাত্র এক্সপ্যানশন স্ট্রোক যেটা আছে সেই এক্সপ্যানশন স্ট্রোকেই কিন্তু আমাদের পাওয়ার জেনারেট হয়। তো এখানে যদি আমরা টার্নিং মোমেন্ট ডায়াগ্রামে ওটাই দেখাই, তাহলে যে স্ট্রোকটাতে পাওয়ার জেনারেট হচ্ছে সেইখানে টার্নিং মোমেন্টটা বেশি হবে, মানে সেখানে রোটেশান যেটা আসবে সেই স্ট্রোকেই রোটেশানটা সব থেকে বেশি হবে। সেটাই এখানে দেখিয়েছি। 3 নম্বর যে পিকটা আমরা দেখিয়েছি ওটাই হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার স্ট্রোক বা আমাদের এক্সপ্যানশন স্ট্রোক। আর প্রথম থেকে যদি বলি সাকশান আছে, তারপরে কম্প্রেশন,
তারপরে এক্সপ্যানশন বা পাওয়ার স্ট্রোক, এবং লাস্টে আমরা দিয়েছি এক্সহস্ট। তো এই ডায়াগ্রামটা আমাদের ড্র করতে হবে। তারপরে কোশ্চেন দিয়েছে এক্সপ্লেন কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড ইন কেস অফ এ ফ্লাইহুইল। কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, প্রথমত দেখো স্পিড ইন টার্মস অফ আরপিএম যেটা আমরা জানি, N1টা হচ্ছে ম্যাক্সিমাম আরপিএম, N2 হচ্ছে মিনিমাম আরপিএম। আর কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড যখন আমরা বের করব তখন আমাদের দুটো জিনিস জানতে হবে, এক হচ্ছে মিন স্পিড, আর দ্বিতীয়ত আমাদের হচ্ছে ডিফারেন্স অফ স্পিড। ঠিক আছে, মানে ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড মানে হচ্ছে N1 মাইনাস N2। কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন যখন আমরা এটাতে কনভার্ট করার চেষ্টা করছি, তখন আমরা এই ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড যেটা আছে N1 মাইনাস N2, একে ডিভাইড করব মিন স্পিড দিয়ে। সো N1 মাইনাস N2 ডিভাইড বাই ক্যাপিটাল N, এটাই হচ্ছে কি আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। তাকে যদি আমরা ওমেগা দিয়ে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইড বাই ওমেগা। ঠিক আছে, এবার দুটো ক্ষেত্রেই যখন আমরা এই ফ্ল্যাকচুয়েশন অফ স্পিডকে ডিভাইড করছি মিন স্পিড দিয়ে, তাহলে আলটিমেট জিনিসটা আসছে 2 ইন্টু N1 মাইনাস N2 ডিভাইড বাই N1 প্লাস N2। কীভাবে আসছে, কেন কি আমি ডিভাইড করছি মিন স্পিড দিয়ে, মিন স্পিড মানে N1 প্লাস N2 ডিভাইড বাই 2। তারপরে একটা কোশ্চেন আছে, স্টিম ইঞ্জিন ডেভেলপস 300 kilowatt at 90 rpm. The coefficient of fluctuation of energy as found from the turning moment diagram is 0.1 and the speed is to be kept within 0.5% of the mean speed. Find the weight of the flywheel if radius of gyration is 2 meter. আমাদের গিভেন যে ডেটা যেগুলো আছে, প্রথমত দেখো পাওয়ার দেওয়া আছে 300 কিলোওয়াট, আরপিএম দেওয়া আছে, আরপিএম দেওয়া আছে 90, কোএফিসিয়েন্ট অফ এনার্জি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.1, যেটা আমরা টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা পেয়েছি। আর N1 মাইনাস N2 দেওয়া আছে 0.5% অফ মিন স্পিড, মানে ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড যেটা N1 মাইনাস N2 সেটা 0.5% অফ মিন স্পিড N। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি N1 মাইনাস N2 ডিভাইড বাই N ইজ ইকুয়াল টু 0.5 ডিভাইড বাই 100। এখান থেকে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড দ্যাট ইজ N1 মাইনাস N2 ডিভাইড বাই N, এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0.005। এখন টোটাল সিএস, টোটাল কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, সেটা হবে 2 ইন্টু 0.005। সো 2 ইন্টু 0.005 সেটা হলো 0.01। ঠিক আছে, এবারে আমরা পাওয়ারের যে ফর্মুলাটা আমরা জানি, যে পি দ্যাট ইজ পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান পার সাইকেল, একটা সাইকেলে কত ওয়ার্ক ডান হয়েছে, ইন্টু টোটাল আরপিএম N ডিভাইড বাই 60। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ পার সাইকেল ইন্টু N ডিভাইড বাই 60। সেখান থেকে ডাব্লিউ পার সাইকেল মানে ওয়ার্ক ডান পার সাইকেল ইকুয়াল টু বলতে পারি পি ইন্টু 60 ডিভাইড বাই N। এবারে সমস্ত ভ্যালুগুলো এখানে বসাচ্ছি। ওয়ার্ক ডান পার সাইকেলের ভ্যালুটা আমরা আলটিমেট পাচ্ছি 2 ইন্টু 10⁵ নিউটন মিটার বা জুল। এবার রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে আমাদের 2 মিটার। এবার আমরা ম্যাক্সিমাম ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি যেটা, মানে ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি যেটা আমরা জানি, সেটা আমরা ফর্মুলাতে এস্টাবলিশ করেছি ওয়ার্ক ডান পার সাইকেল ইন্টু সিই। ঠিক আছে, তো ওয়ার্ক ডান পার সাইকেল যেটা আমরা এখন পেলাম 2 ইন্টু 10⁵, তার সাথে সিইর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি 0.1। সেখান থেকে ডেল্টা ইর ভ্যালুটা আমরা পেলাম 2 ইন্টু 10⁴ নিউটন মিটার, 2 ইন্টু 10⁴ নিউটন মিটার। এবার এখান থেকে আমরা ফাইনালি আমাদের যে টার্গেট, আমাদের এখান থেকে মাসটা বের করার, তো সেখানে আমরা ফর্মুলাটা ইউজ করছি ডেল্টা ই দ্যাট ইজ ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি ইকুয়াল টু
আমরা জানি যে আই ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু সিএস, আই ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু সিএস, এই আই ইকুয়াল টু আমরা বলতে পারি এম কে স্কোয়ার মাস ইন্টু রেডিয়াস অফ জাইরেশনের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু সিএস। আমাদের সমস্ত ভ্যালু আছে, শুধুমাত্র মাসের ভ্যালুটা আমাদের জানা নেই। তো সমস্ত ভ্যালু আমরা বসাচ্ছি, বসিয়ে মাসের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেই ভ্যালুটা হলো 55.22 কিলো নিউটন, 55.22 কিলো নিউটন। কীভাবে পেলাম না, আমাদের সমস্ত ভ্যালুগুলো আছে, ডেল্টা এর ভ্যালু আমরা বের করেছি, কে এর ভ্যালু আমাদের দেওয়া আছে, ওমেগার ভ্যালু আমরা জানি, সিএস এর ভ্যালু যেটা আছে, সিএস এর ভ্যালুটা শুধুমাত্র আমরা কী করেছি 2 পাই ইন্টু 90 ডিভাইড বাই 60 স্কোয়ার করেছি, মানে 2 পাই এন ডিভাইড বাই 60, এই ভ্যালুটা আমরা করেছি ওমেগার ভ্যালু, ঠিক আছে। আর তার সঙ্গে মাল্টিপ্লাই করেছি সিএস এর ভ্যালু 0.01। তো এখান থেকে আমরা মাসের ভ্যালু পেলাম 55.22 কিলো নিউটন। দেন একটা কোশ্চেন আছে, দ্য মাস অফ ফ্লাইহুইল অফ অ্যান ইঞ্জিন ইজ 6.5 টন, দ্য রেডিয়াস অফ gyration is 1.8 meter. It is found from the turning moment diagram that maximum fluctuation of energy is 56 kilonewton meter. মানে ডেল্টা ইর ভ্যালুটা আমাদের কিন্তু দেওয়া আছে। If the mean speed of the engine is 120 rpm, find maximum and minimum speed। 2 নম্বর জানতে চেয়েছে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, 3 নম্বর জানতে চেয়েছে মিন কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লাইহুইল, ঠিক আছে। তো প্রথমত গিভেন ডেটাতে যা যা আমাদের আছে আমরা লিখব। প্রথমত মাস অফ দ্য ফ্লাইহুইল দেওয়া আছে 6.8 টন, এই টনটাকে আমরা কেজিতে কনভার্ট করেছি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে। রেডিয়াস অফ জাইরেশন 1.8 মিটার অ্যাজ ইউজুয়াল রেখে দিয়েছি। ডেল্টা ইর ভ্যালু আমাদের দেওয়া আছে 56 কিলো নিউটন মিটার, একে আমরা নিউটন মিটারে কনভার্ট করছি, 56 ইন্টু 10⁻³। আর আরপিএমের ভ্যালু দেওয়া আছে 120, ঠিক আছে। সো মিন আরপিএম ক্যাপিটাল এনের ভ্যালু দেওয়া আছে 120। এবার আমাদের যেগুলো বের করতে হবে তার মধ্যে আমরা 2 নম্বরটা প্রথমে করছি। 2 নম্বরটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড। ডেল্টা ইর ভ্যালু জানতে চেয়েছে, ডেল্টা ই ইকুয়াল টু আমরা জানি আই ওমেগা স্কোয়ার ইন্টু সিএস। আই এর ভ্যালুটা হচ্ছে এম কে স্কোয়ার, আই ইকুয়াল টু দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া, এম কে স্কোয়ার, এম কে স্কোয়ার, তারপরে ওমেগা স্কোয়ার ইন্টু সিএস। ডেল্টা ইর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 56 ইন্টু 10⁻³ ইকুয়াল টু এম কে স্কোয়ার যেটা আছে, এম এর ভ্যালু আমরা পেয়েছি 6500 কেজি, কে এর ভ্যালু 1.8 দেওয়া আছে, আর ওমেগা যেটা আছে 2 পাই এন ডিভাইড বাই 60, 2 পাই এন ডিভাইড বাই 60 তার স্কোয়ার করেছি এবং সিএস রেখে দিয়েছি। এখান থেকে সিএস এর ভ্যালুটা আমরা যেটা পাচ্ছি 0.0168, ঠিক আছে। এখন সিএস মানে অ্যাকচুয়ালি কি, সিএস মানে হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, যেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড মানে n1 - n2 ডিভাইড বাই মিন স্পিড ক্যাপিটাল এন। তো n1 - n2 ডিভাইড বাই ক্যাপিটাল এন, এই জায়গাতে আমরা সিএস এর ভ্যালু জানি, দিয়ে n1 - n2 ভ্যালুটা আমরা জানি না, কিন্তু মিন যে এন আছে মানে মিন স্পিড যেটা আছে এন, তার ভ্যালু আমরা জানি 120, ঠিক আছে। তো এইটা বসানোর পরে n1 - n2 একটা ইকুয়েশন পেলাম, n1 - n2 ইকুয়াল টু 2.02, এটাকে একটা ইকুয়েশন ধরছি। তারপরে আবার যদি আমরা মিন স্পিডের কনসেপ্টে আসি, মিন স্পিড মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড প্লাস মিনিমাম স্পিড ডিভাইড বাই 2। তো সেখান থেকে একটা ইকুয়েশন আমরা পাচ্ছি n1 + n2 ইকুয়াল টু 240। একটা ইকুয়েশন পেয়েছি n1 - n2 ইকুয়াল টু 2.02, আর একটা ইকুয়েশন পেলাম n1 + n2 ইকুয়াল টু 240। এই দুটো ইকুয়েশনকে সলিউশন করে আমরা ফাইনালি n2-র ভ্যালুটা পাচ্ছি আর n1 ভ্যালুটা পাচ্ছি। n1 এর ভ্যালু আমরা পেয়েছি 120.01 আরপিএম এবং n2-র ভ্যালুটা আমরা পেলাম 118.99 আরপিএম, ঠিক আছে। এবার আমরা আসছি মিন কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লাইহুইল। মিন কাইনেটিক এনার্জি মানে আমাদের যদি লিনিয়ার মোশন হতো আমরা হাফ এম ভি স্কোয়ার করতাম, যেহেতু ফ্লাইহুইল একটা রোটারি ডিভাইস রোটেট করছে, এখানকার কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আই মানে আমরা জানি এম কে স্কোয়ার,
তো এই ভ্যালুগুলো সমস্ত বসাচ্ছি, মানে মাসের ভ্যালু বসাচ্ছি, কে এর ভ্যালু বসাচ্ছি, রেডিয়াস অফ জাইরেশন এবং ওমেগা মানে 2πn/60। এগুলো বসানোর পরে আমরা আলটিমেটলি মিন কাইনেটিক এনার্জির ভ্যালুটা পাচ্ছি 1662.83 কিলো নিউটন মিটার। ঠিক আছে, 1662.83 কিলো নিউটন মিটার। এবার একটা কোশ্চেন, এটা গভর্নর থেকে। ইন এ পোর্টার গভর্নর ইচ অফ দ্য 4 আর্মস ইজ 400 মিলিমিটার লং। প্রত্যেকটা আর্ম যেটা আছে, আর্মটা 400 মিলিমিটার করে লম্বা আছে। দ্য আপার আর্মস আর পিভটেড অন দ্য অ্যাক্সিস অফ দ্য স্লিভ, whereas the lower arm are attached to the sleeve at a distance 40 millimeter from the axis of rotation। ঠিক আছে, each ball has a mass of 7 kg and the load on sleeve is 55 kg। স্লিভের ওজনটা দিয়ে দিয়েছে, স্লিভের মাসটা দিয়ে দিয়েছে 55 কেজি, এবং ফ্লাই বল যেগুলো আছে, ফ্লাই বলের যে মাস আছে প্রত্যেকটার মাস হচ্ছে 7 কেজি করে। What will be the equilibrium speed for the two extreme radius of 250 mm and 300 mm of the rotation of the governor balls? এখন প্রশ্ন হচ্ছে, যখনই রেডিয়াস অফ রোটেশন যেটা আছে আমাদের, রেডিয়াস অফ রোটেশন যদি বাড়ে, সে যদি রেডিয়াস অফ রোটেশন ইনক্রিজ করে ফেলে কোনো গভর্নর, তাহলে তার টোটাল হাইট যেটা আছে, ঠিক আছে, মানে স্লিপটা তখন কি হবে, রেডিয়াস অফ রোটেশন বেড়ে যাওয়া মানে স্লিপটা যে ওপরের দিকে চলে যাবে, তার মানে এইচের ভ্যালু মানে হাইটের ভ্যালুটা তখন কিন্তু কমে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখবে। তো যাই হোক, গিভেন ডেটা যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে লেন্থ দেওয়া আছে 400 মিলিমিটার, মাস দেওয়া আছে 7 কেজি, ক্যাপিটাল এম মানে স্লিভ যেটা আছে তার মাস দেওয়া আছে 55 কেজি, এবং R1-এর ভ্যালু দেওয়া আছে 300 mm এবং R2-র ভ্যালু দেওয়া আছে 250 mm। ঠিক আছে, তো এই মিলিমিটারগুলোকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। এবার এক ফিগারটা ড্র করেছি, পোর্টার গভর্নরের যে ফিগার, সেই ফিগারটাকে ড্র করেছি, এবং সেখান থেকে যদি আমরা দেখাই FG যেটা আছে, FGর যে ভ্যালুটা আছে, FGর ভ্যালুটা আমাদেরকে বলে দিয়েছে যে 40 মিলিমিটার। 40 মিলিমিটারটাও 0.04 মিটারে আমরা কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, মানে স্লিপটা যেটা আছে সেই স্লিপটা 40 মিলিমিটার, মানে অ্যাক্সিস অফ রোটেশন থেকে 40 মিলিমিটার ডিস্টেন্স আছে, যেখান থেকে আমি আর্মসটাকে কানেক্ট করে রেখেছি। যাই হোক, এখান থেকে আমরা ছবি থেকে যদি আমরা দেখি, এখান থেকে H1-এর ভ্যালুটা যেটা আমরা পাবো, ঠিক আছে, H1-এর ভ্যালু পেতে গেলে আমি কোন ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, আমরা ট্রায়াঙ্গেল PDG, এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি। PDG ট্রায়াঙ্গেল যেটা আমরা নিয়েছি, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে H যেটা আছে দ্যাট ইজ হাইট। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইট যদি আমরা বের করতে চাই, আমরা জানি H √, হাইপোটেন্স তার স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। ঠিক আছে, হাইপোটেন্স স্কোয়ার মানে হচ্ছে L যেটা আমাদের আর্ম লেন্থ সেটা স্কোয়ার, মাইনাস রেডিয়াস অফ রোটেশন যেটা আছে ফার্স্ট কেসের জন্য তার স্কোয়ার, সো L স্কোয়ার মাইনাস R1-এর স্কোয়ার। L এর ভ্যালু হচ্ছে 400 আমাদের দেওয়া আছে, এবং R এর ভ্যালু দেওয়া আছে 300, এটা কোশ্চেনে দেওয়া আছে। তো এইটাকে √, করে যদি আমরা দেখি, আলটিমেট যে ভ্যালুটা বেরোচ্ছে, H1-এর ভ্যালু বেরোচ্ছে 0.26 মিটার, 0.26 মিটার, 0.26 বা 0.265। তো যাই হোক, এইটা পেলাম আমরা H1-এর ভ্যালু। এবার চলে আসছি অ্যাঙ্গেল α1, কোন ট্রায়াঙ্গেলটা আমরা নেব, PDG যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে তার যে অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল যেটা আছে, মানে DPG, এই অ্যাঙ্গেলটা যেটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। 1 নম্বর কেস দ্যাট ইজ α1। α1-এর ভ্যালুটা আমরা কত পাবো সেটা দেখে নিই। ট্যান আলফা ইকুয়াল টু আমরা জানি, আমরা ট্যান থিটা মানে জানি লম্ব বাই ভূমি, হাইট বাই বেস। সো ট্যান α1 ইকুয়াল টু, হাইট যদি আমরা দেখি, হাইট মানে হচ্ছে R1 দ্যাট ইজ 0.3, আর বেসের ভ্যালুটা যেটা আমরা পেলাম এখন এই মুহূর্তে
অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল আলফা ওয়ান বেসের ভ্যালু হচ্ছে এইচ, তো তার ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি 0.3 ডিভাইড বাই 0.265। সো আলটিমেটলি ট্যান আলফার ভ্যালুটা আমরা পেলাম 1.13। একইভাবে সেকেন্ড কেস যেটা আমরা দেখছি 2 নম্বর ফিগার, ঠিক আছে, 2 নম্বর ফিগারের ক্ষেত্রে যদি আমরা দেখি একই রকমভাবেই আমরা এই জিনিসগুলোকে কিন্তু পাবো, ঠিক আছে। তো যাই হোক, 1 নম্বর ক্ষেত্রে আমরা ট্যান আলফা ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম। এবার ট্যান বিটা ওয়ানের ভ্যালুটা যদি আমরা বের করি, আমরা ট্রায়াঙ্গেল নেব সিডিএফ। সিডিএফ এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ট্যান বিটা ওয়ানের কিন্তু ভ্যালুটা পাবো। সো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সি অ্যাঙ্গেল যেটা আছে ডিসিএফ, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমরা ট্যান বিটা ওয়ান নিই, তাহলে ট্যান বিটা ওয়ান ইকুয়াল টু বলতে পারবো ডিএফ ডিভাইড বাই সিএফ, ঠিক আছে, ডিএফ ডিভাইড বাই সিএফ। এখন ডিএফ মানে বলতে পারবো ডিজি মাইনাস এফজি, ডিএফ ডিস্টেন্সটা যেটা আছে সেটা ইকুয়াল টু বলতে পারবো ডিজি মাইনাস এফজি, ঠিক আছে। আর সিএফ যে ভ্যালুটা আছে, সিএফ ইকুয়াল টু আমরা বলতে পারবো রুট ওভার সিডি স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার। কোন ট্রায়াঙ্গেলের রেসপেক্টে? ট্রায়াঙ্গেল সিডিএফ, এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে। তো সেখানে ভ্যালুগুলো আমরা আলটিমেট যেটা পেলাম ট্যান বিটা ওয়ানের ভ্যালু সেটা হচ্ছে 0.855, ঠিক আছে। কীভাবে পেলাম না, সিডির ভ্যালুটা বসালাম, ডিএফের ভ্যালু বসালাম, এখান থেকে সিম্পলিফাই করলাম, ট্যান বিটা ওয়ানের ভ্যালুটা পেলাম আমরা 0.855। এবার আসছি কিউ ওয়ানের ভ্যালু। কিউ ওয়ান মানে আমরা জানি যে ট্যান বিটা ওয়ান ডিভাইড বাই ট্যান আলফা ওয়ান, ঠিক আছে। সো ট্যান বিটা ওয়ান ডিভাইড বাই ট্যান আলফা ওয়ান, আমরা দুটো ভ্যালু বসিয়ে কিউ ওয়ানের যে ভ্যালুটা পেলাম 0.756, ঠিক আছে। এবার যদি আমরা ফিগার 2 নম্বর ফিগারটা নিয়ে আলোচনা করি, 2 নম্বর ফিগারের ক্ষেত্রে আমরা দেখব একদম ডান দিকে যে ফিগারটা আমরা দেখিয়েছি, সেখানে যদি দেখি ট্যান আলফা 2, ট্যান বিটা 2 এই ভ্যালুগুলো এবং কিউ টুর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কী লিখব? প্রথমত দেখো, আমরা সিএফ ইকুয়াল টু যেটা বলতে পারবো, ঠিক আছে, 2 নম্বর ফিগারের ক্ষেত্রে সিএফ ইকুয়াল টু যেটা বলতে পারবো সেটা অ্যাজ ইউজুয়াল সিডি স্কোয়ার মাইনাস ডিএফের স্কোয়ার। তো সেখান থেকে এই জিনিসটা আমরা পাবো কত? 0.34 মিটার, ঠিক আছে। এবার ট্যান আলফা 2 যদি আমরা দেখি, ট্যান আলফা 2 মানে আমাদের ট্রায়াঙ্গেল পিডিজি, এই ট্রায়াঙ্গেল পিডিজি, এখানে ট্যান আলফা 2 যদি আমরা বলি, ট্যান আলফা 2 মানে হচ্ছে R2 ডিভাইড বাই H2, যেখানে R2-র ভ্যালু হচ্ছে আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল 0.25, 250 মিলিমিটার দেওয়া ছিল, তো আমরা 0.25-এ কনভার্ট করে নিয়েছি মিটারে, ডিভাইড বাই H2-র ভ্যালুটা হচ্ছে 0.312, ঠিক আছে। এখান থেকে ট্যান আলফা 2-র ভ্যালু আমরা পেলাম 0.801, ট্যান বিটা 2-র ভ্যালু একইভাবে ডিএফ ডিভাইড বাই সিএফ, এখান থেকে যদি আমরা পাই 0.617। এবার কিউ টু মানে আমরা জানি ট্যান বিটা 2 ডিভাইড বাই ট্যান আলফা 2, তো কিউ টুর ভ্যালুটা আমরা পেলাম 0.77। এবার আমরা চলে আসছি ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়াম স্পিডের ফর্মুলাতে। ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়াম স্পিড মানে N1-এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো N1-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম ডিভাইড বাই 2 ইন্টু 1 প্লাস কিউ ওয়ান, এটা 1 নম্বর কেসের জন্য বলছি, ডিভাইড বাই এম ইন্টু 895 ডিভাইড বাই H1। এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। সো এই ফর্মুলাতে আমরা কার ভ্যালু বসাবো? আমরা এম এর ভ্যালু বসাবো, ক্যাপিটাল এম এর ভ্যালু বসাবো, কিউ ওয়ান যেটা আমরা বের করেছি সেই ভ্যালু বসাবো, এবং H1-এর ভ্যালু আমরা বসাবো। এই কটা ভ্যালু বসানোর পরে আমরা N1-এর যে ভ্যালুটা পাবো ফাইনালি, সেটা হচ্ছে 163.32 RPM। তাহলে আমরা ভ্যালু বসাচ্ছি স্মল এম এর, এটা আমাদের দেওয়া আছে, মানে মাস অফ ফ্লাইবল দেওয়া আছে, ক্যাপিটাল এম মাস অফ স্লিভ এটা আমাদের দেওয়া আছে, কিউ ওয়ান এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি ট্যান বিটা 1 বাই ট্যান আলফা 1 করে, এবং H1-এর ভ্যালু আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেটা পেলাম N1-এর ভ্যালু 163.32 RPM।
একইভাবে আমরা N2 ভ্যালুটাও আমরা একইভাবে আমরা এখান থেকে বের করব। N2 ভ্যালুর ক্ষেত্রেও একই ফর্মুলা, স্মল m প্লাস m2 m/2, দ্যাট ইজ ক্যাপিটাল M/2 ইন্টু 1 প্লাস Q2 ভ্যালু আমরা কিন্তু অলরেডি বের করেছি, tan β2 ডিভাইড বাই tan α2 এই জায়গা থেকে বের করেছি। আর H2 ভ্যালুটা যেটা সেটা আমরা জানি, ঠিক আছে। তো N2 ভ্যালুটা এখান থেকে আমরা আলটিমেটলি মানে স্মল m এর ভ্যালু, ক্যাপিটাল M এর ভ্যালু, H2 ভ্যালু এগুলো বসানোর পরে এবং Q2 ভ্যালু বসানোর পরে আমরা আলটিমেটলি N2 ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 151.04 RPM। যেখানে আমরা N1 এর ভ্যালু পেয়েছিলাম এর থেকে বেশি, দেখো N1 এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 163.32 RPM এবং N2 ভ্যালুটা আমরা এখন পেলাম 151.04 RPM। তারপর একটা কোশ্চেন দিয়েছে, ইন এ সিম্পল ওয়াট গভর্নর দ্য লেন্থ অফ দ্য আপার আর্ম ইজ 40 সেন্টিমিটার অ্যান্ড ইটস ইনক্লিনেশন টু দ্য ভার্টিক্যাল ইজ 30 ডিগ্রি। আর্মটা যেটা আছে 40 সেন্টিমিটার লেন্থ আছে এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কার সঙ্গে না, ভার্টিক্যালের সঙ্গে। এস্টিমেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন স্পিড ফর এ রাইজ ইন দ্য লেভেল অফ বলস বাই 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার বল যদি রাইজ করে তাহলে কত পার্সেন্ট স্পিডের চেঞ্জ হচ্ছে সেই জিনিসটাকে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো এখানে যদি ছবির ক্ষেত্রে আমরা দেখি, আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর 40 সেন্টিমিটার হচ্ছে আমাদের আর্ম লেন্থ, এটা দেওয়া আছে। তো এল এর ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.4 মিটার। আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এখন এইচ ইকুয়াল টু আমরা বলতে পারবো √L² মাইনাস R1 স্কোয়ার। তো এই জায়গা থেকে আমরা cos 30 ইকুয়াল টু বলতে পারবো H1 ডিভাইড বাই L। সেখান থেকে H1 এর ভ্যালুটা আমরা পেলাম 0.346 মিটার। এখন H2 ভ্যালু যদি আমরা বের করতে চাই, আমরা বলতে পারবো H2 ইকুয়াল টু H1 মাইনাস 0.02। H2 ইকুয়াল টু H1 মাইনাস 0.02, ঠিক আছে। তো সেখান থেকে আমরা পেলাম আলটিমেট মানে এই 0.02টা কোথা থেকে এসছে যদি বুঝতে অসুবিধা হয়, অ্যাকচুয়ালি আমাদের যে দেওয়া আছে মানে এই যে হাইট মানে ফ্লাই বল যেটা আছে সে যে মানে উঠছে ওপরের দিকে, যে উঠছে, ঠিক আছে, সেটা 2 সেন্টিমিটার উঠছে ওপরের দিকে। তার মানে আগে যে কন্ডিশনে ছিল সেখান থেকে 2 সেন্টিমিটার ওপরের দিকে যদি উঠে যায় তা H1 মাইনাস H2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 2 সেন্টিমিটার। তো এই 2 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করেছি, সেই জন্য H1 মাইনাস H2 ইকুয়াল টু যেটা আমাদের 2 সেন্টিমিটার ছিল 0.02 যেটা হতো, তো সেইটা আমরা H2 ইকুয়াল টু লিখেছি H1 মাইনাস 0.02, ঠিক আছে। তো সেখান থেকে আমরা H2 ভ্যালু পেলাম 0.326 মিটার। এখন আমরা জানি স্পিডের সঙ্গে যদি H এর মানে রিলেশনশিপ দেখি, n² ইকুয়াল টু আমরা জানি 895 ডিভাইড বাই H। তো কেস 1 যখন আমরা কনসিডার করবো, n1 স্কোয়ার ইকুয়াল টু 895 ডিভাইড বাই H1, এটা আমরা বলতে পারবো। এখান থেকে n1 এর ভ্যালু আমরা পেয়েছি 50.85 RPM, যেটা হচ্ছে মিনিমাম স্পিড। এবং n2 ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, সেই একই ফর্মুলা n2 স্কোয়ার ইকুয়াল টু 895 বাই H2। সেখান থেকে n2 ভ্যালু পেয়েছি আমরা 52.39 RPM। এবার আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন স্পিড যদি আমরা দেখি, প্রথমত n2 মাইনাস n1 মানে ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড ডিভাইড বাই আমাদের যে n1 যেটা আছে, ঠিক আছে। পার্সেন্টেজ চেঞ্জ যেহেতু আমরা দেখছি, তো সেটার সঙ্গে আমরা 100 মাল্টিপ্লাই করেছি। আলটিমেট যে রেজাল্টটা এসছে সেটা হচ্ছে 3.041%। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন স্পিড যেটা আমাদের জানতে চেয়েছে সেটা আমরা পেলাম 3.041%। এবার কিছু শর্ট নোটস আমাদের ইম্পর্ট্যান্ট আছে, এগুলোও প্রত্যেক বছর প্রায় আসে 2-1টা করে, তো এবছরও আসতে পারে, ঠিক আছে। কী আছে, ওয়াট গভর্নর, হার্ট নেল গভর্নর, সেন্সিটিভিটি, স্টেবিলিটি, হান্টিং, এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো ওয়াট গভর্নরের ক্ষেত্রে যদি আমরা দেখি, শর্টে যদি বলা যায় যে ওয়াট গভর্নর হচ্ছে সব থেকে
সিম্পলেস্ট ফর্ম অফ সেন্ট্রিফিউগাল গভর্নর, ঠিক আছে। আর এখানে ওই যে স্লিপটা আছে সেটা স্পিন্ডেলের উপরে ফ্রিলি মুভ করতে পারে, ওপর নিচে যাওয়া আসা করতে পারে, ঠিক আছে। এখানে যে ফ্লাইবলগুলো থাকে সেই ফ্লাইবলগুলো মানে হাই আরপিএমে যখন ঘোরে তখন রেডিয়াস অফ রোটেশন যেটা থাকে সেই রোটেশনটা বেশি হয় এবং অ্যাজ এ রেজাল্ট স্লিপটা উপরের দিকে ওঠে। এবং রিভার্স কেসে যদি দেখি, ফ্লাইবল যেটা আছে, ফ্লাইবল যদি লো স্পিডে ঘোরে তাহলে অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি সে গ্র্যাভিটির দিকে আসতে চাইবে, অ্যাজ এ রেজাল্ট রেডিয়াস অফ রোটেশনটা সে কমিয়ে ফেলবে এবং H2 যে ভ্যালুটা হবে সেই H2 ভ্যালুটা বা H এর ভ্যালুটা বাড়তে থাকবে, ঠিক আছে। ছবির ক্ষেত্রে যদি আমরা দেখি, ছবিটা ঠিক এরকমই। যদি এর মেকানিজমটা বুঝতে হয় তাহলে দেখো, প্রথমত আমাদের যে আর্মসগুলো যে আছে, আর্মসের এন্ড প্রান্তে আমরা রেখেছি দেখো ফ্লাইবল, এবং নিচে আমরা স্লিপের সঙ্গে কানেক্ট রেখেছি, ঠিক আছে। আর স্পিন্ডেল যেটা আছে, স্পিন্ডেলটা একদম মাঝখানে দেখানো আছে এবং নিচ থেকে একটা কানেকশান দিয়েছি আমরা থ্রোটেল ভালভের কাছে, যেখানে ফুয়েল সাপ্লাইটা কতটা কি হবে না হবে সেটার জন্য দেওয়া আছে, ঠিক আছে। এবার যখনই রেডিয়াস অফ রোটেশনটা মানে খুব হাই আরপিএমে ঘুরবে, হাই আরপিএমে ঘোরা মানে রেডিয়াস অফ রোটেশন যেটা থাকবে সেই রেডিয়াস অফ রোটেশনটা কিন্তু বড় হবে, ঠিক আছে। রেডিয়াস অফ রোটেশন বড় হওয়া মানে স্লিপটা কী হবে, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলে মেকানিজমটা এমনভাবেই সেট করা আছে যে সেখানে ফুয়েল সাপ্লাইটা কিন্তু সেখানে বাড়বে একটু, ঠিক আছে। ফুয়েল সাপ্লাই বাড়বে এবং যদি রিভার্স কন্ডিশন দেখি, ফ্লাইবল যখন নিচের দিকে নামবে, লো আরপিএমে ঘুরবে, রেডিয়াস অফ রোটেশনটা যখন কম হবে তখন কিন্তু ফুয়েল সাপ্লাইটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো সেরকম সিমিলারলি হার্টনেস গভর্নরটাও আছে, এটা তোমরা দেখে নিও। সেন্সিটিভিটির প্রশ্নে যদি আমরা আসি, বা সেন্সিটিভনেস যে জিনিসটা আছে, এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এখানে অ্যাকচুয়ালি সেন্সিটিভনেস বলতে যেটা অ্যাকচুয়াল বোঝাতে চাইছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে মানে ডিফারেন্স অফ স্পিড যেটা আছে আর মিন স্পিড যেটা আছে এদের রেশিও, ঠিক আছে। ডিফারেন্স অফ স্পিড মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড এবং মিনিমাম স্পিডের মধ্যে ডিফারেন্স, সেটা কোনো ক্ষেত্রে n1 মাইনাস n2 হতে পারে, কোনো ক্ষেত্রে n2 মাইনাস n1ও হতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। আর মিন স্পিড মানে আমরা জানি n1 প্লাস n2 ডিভাইড বাই 2। তো এই দুটোকে যদি আমরা রেশিও করি তাহলে যে জিনিসটা আমরা পাবো সেটাই হচ্ছে সেন্সিটিভনেস অফ এ গভর্নর, ঠিক আছে। সো ফাইনালি যে ইকুয়েশনটা কী হবে, n2 মাইনাস n1 ডিভাইড বাই n, তার মানে 2 ইন্টু n2 মাইনাস n1 ডিভাইড বাই n1 প্লাস n2। এরপরে আছে স্টেবিলিটি অফ গভর্নর, হান্টিং, এই জিনিসগুলোকে একটু দেখে নিও, ঠিক আছে। স্টেবিলিটি অফ গভর্নরের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে গভর্নর ইজ সেড টু বি স্টেবল হোয়েন ফর এভরি স্পিড উইথিন দ্য ওয়ার্কিং রেঞ্জ দেয়ার ইজ এ ডেফিনিট কনফিগারেশন, দেয়ার ইজ অনলি ওয়ান রেডিয়াস অফ রোটেশন অফ দ্য গভর্নর। মানে এখানে যেটা বলতে চেয়েছে যে কোনো স্পিড যেটা থাকছে, যে সেই স্পিডে একটাই রেডিয়াস অফ রোটেশন থাকবে, ঠিক আছে। যে কোনো স্পিডে যদি একটাই রেডিয়াস অফ রোটেশন থাকে তাহলে এইরকম জায়গাতে আমি বলবো যে গভর্নর মানে এটাই স্টেবিলিটি অফ গভর্নর স্টেবল, ঠিক আছে। হান্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, গভর্নর ইজ সেড টু বি হান্ট ইফ দ্য স্পিড অফ দ্য ইঞ্জিন ফ্ল্যাকচুয়েটস কন্টিনিউয়াসলি অ্যাভোভ অ্যান্ড বিলো দ্য মিন স্পিড, ঠিক আছে। যদি হান্ট আমরা বলবো তখনই যে ইঞ্জিন ফ্ল্যাকচুয়েট করবে কন্টিনিউয়াসলি কোন ক্ষেত্রে, অ্যাভোভ এবং বিলো দ্য মিন স্পিডের ওপরে এবং নিচে, ঠিক আছে, ফ্ল্যাকচুয়েট করতেই থাকবে। দিস ইজ কজড বাই এ টু সেন্সিটিভ গভর্নর which changes the fuel supply by a large amount when a small increase in speed of rotation takes place। মানে খুব অল্প পরিমাণ যখন আমাদের রোটেশন আছে, বা ধরো অল্প পরিমাণ আমাদের ফ্ল্যাকচুয়েশন থাকছে, ঠিক আছে, সেই সময়ে যতটুকু ফুয়েল আমার দরকার তার থেকে বেশি ফুয়েল সাপ্লাই দিয়ে দিল। যদি এরকম হয়, মানে খুব বেশি সেন্সিটিভ যদি হয়, তাহলে সেই জায়গাতে যে প্রবলেমটা আসে সেটাই হচ্ছে হান্ট প্রবলেম, ঠিক আছে। ব্যাস এটুকুই, বেস্ট অফ লাক।